গরমে মন প্রাণ জুড়ানো একটা ডেজার্ট ম্যাঙ্গো মিল্ক পুডিং। আর এই রেসিপিটা মুখে দিলেই মিলিয়ে যায় আর কলিজাটা এই গরমে পুরোই ঠান্ডা হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জানিস ব্লগ এন্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স, প্রতিবারের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং আমি কিভাবে ইজিলি বাসায় বানাই। তো আমি এখানে 2টা আম কেটে নিয়েছি এবং আমটা কিন্তু পাকা অবশ্যই হতে হবে। আর 1 কাপ দুধ আমি এখানে নিয়ে নিয়েছি লিকুইড। আর লিকুইড দুধটা অবশ্যই আমি আগে জাল করে নিয়েছি। এখন আমি এই দুটো উপকরণ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, আমি কিন্তু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবং আমি এখন একটা হাঁড়িতে বা পাতিলি নিয়ে নেব। তো ভিউয়ার্স, আমার আজকে রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আমি কিন্তু একটা পাতিলি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিব। ভিউয়ার্স, মিষ্টিটা কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন। এখন আমি এটাকে জেলি বানাবো, তো সেই জন্যই আমি এখানে আগার আগার পাউডার দিয়েছি 1 চা চামচ। আর অবশ্যই জেলি বানাতে হলে আমরা সবাই জানি এখানে আগার আগার পাউডারটা দিতে হবে। তো এই তো ভালো করে এখন হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু ভালো করে মিক্সড করে নিতে হবে, কারণ এটা দলা পেকে যেতে পারে। তো এবারে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর চুলাতে আমি কিন্তু আগুন দিয়ে দিয়েছি আর লো টু হাই ফ্লেমে। তারপর আমি এটাকে ভালো করে আমি এখন ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এটাকে অবশ্যই আপনারা এভাবে নাড়া দিতে থাকবেন যাতে এটা দলা পেকে না যায়। তো এই তো আমি ভালো করে কিন্তু এটাকে এভাবে মাখিয়ে নিয়েছি বারবার। আর এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নেব। তো আমি একটা কাচের বাটিতে এখন তুলে নেব। আর অবশ্যই গরম গরম এটা বাটিতে ডালতে হবে, আর নয়তো এটা ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু জেলি বসে যাবে। তো এই তো আমি কিন্তু গরম গরম এভাবে সুন্দর করে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই আমার এটা কিন্তু অনেক গরম ছিল, আমি গরম থাকা অবস্থায় কিন্তু কাচের বাটিতে নিয়ে নিয়েছি। আর কাচের বাটিতে নিয়ে আমি এটাকে নর্মাল ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবারে একই পাত্রটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে আধা কেজি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর লিকুইড দুধটা অবশ্যই আমি আগে জাল করে নিয়েছি। এবারে আমি আধা কাপ চিনি দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী মিষ্টিটা দিবেন। আমি খুব কম মিষ্টি খাই, সেজন্য কম দিয়েছি। তো এবারে আমি 1 চা চামচ এখানে আগার আগার পাউডার দিব। আরও একটুখানি আমি দিয়ে দিব, অবশ্যই এখানে 1.5 চামচ দিয়েছি। আর এখন আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে এটাকে মিক্সড করে নেব। আর অবশ্যই এটাকে ভালো করে মিক্স করতে হবে, আর নয়তো দলা পেকে যাবে। তো এবারে আমি চুলাতে দিয়ে দিয়েছি। আর চুলাতে দিয়ে আমি এটাকে ভালো করে স্প্যাচুলার সাহায্যে নাড়া দিতেছি। এবারে আস্তে আস্তে কিন্তু আমার এর ঘনত্বটা দুধের ঠিক হয়ে গিয়েছে। তো এই তো আমি 20 মিনিট পর কিন্তু জেলিটা বের করে নিয়েছি। এখন আমার চাহিদা অনুযায়ী, আমার প্রয়োজন অনুযায়ী, আমার ইচ্ছে অনুযায়ী সুন্দর করে টুকরা করে নেব। আর আমি কিন্তু 4 কোনা শেডেরই মানে টুকরাগুলো করব। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটা কিন্তু মন প্রাণ জুড়ানো একটা ডেজার্ট। আর বিশ্বাস করতে পারবো না, এটা কিন্তু আমি খাওয়ার পর কিন্তু ভিডিও মেক করেছি। এত মজা হয়েছে যা বলার বাহিরে। আর আমার বাচ্চারা কিন্তু এই খাবারটাতে পুরাই প্রেমে পড়ে যায়। আর এটা কিন্তু আমি প্রতি বছরই বানাই। আর এই রেসিপিটা আমার বানানো লাগে আমের দিনে। আর এই তো পাকা আমগুলো দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে এই গাছ থেকে পেরেছে। যাই হোক, এই তো আমি কিন্তু একটা মোল্ডে নিয়ে নিয়েছি। আর এই সব জেলিগুলো এখানে আমি ঢেলে দেব। তো ভিউয়ার্স, কালারটা দেখেন, জাস্ট ওয়াও লাগতেছে। আর এত ভালো লাগতেছে, মনে হচ্ছে এটা কিন্তু এখনই খেয়ে নেই। তো ভিউয়ার্স, বিশ্বাস করাতে পারবো না এটা কতটুকু মজা হয়েছিল। তো এই তো ভালো করে কিন্তু আমি সুন্দর করে এখন আগে থেকে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম গরম গরম, এখানে এই জেলির উপরে দিয়ে দিয়েছি। অবশ্যই দুধটা কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না, গরম গরমে এখানে ঢালতে হবে। তো এই তো আমি এখন 20 মিনিটের জন্য বাহিরে রেখে দিচ্ছি এভাবে। আর 20 মিনিট পর আমি কিন্তু নর্মাল ফ্রিজে আরও 20 মিনিটের জন্য রেখে দেব। তো তৈরি হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটা। তো বাস, তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে। আর মাত্র আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি এটাকে মোল্ড আউট করে নেব। আর অবশ্যই মোল্ড আউট করার আগে
আগে আমরা সবাই জানি এটাকে মানে সাইড দিয়ে কাটা লাগে। তো ভিউয়ার্স, রেসিপিটা কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতেই পারেন। আর অবশ্যই এখন আমি প্লেটারে নিয়ে নিয়েছি। তো এই তো দেখতে পাবেন তার ফাইনাল লুক কত সুন্দর হয়েছে আজকের ম্যাঙ্গো মিল্ক পুডিং। আর এই তো দেখেন কত সুন্দর লাগতেছে। এখন আমি চারকোনা শেডেরই কিন্তু পরিবেশন করব। আর দেখতেই পারবেন কত সুন্দর স্মুথলি হয় এই রেসিপিটা। আর এই তো কেটে নিচ্ছি। ভিউয়ার্স, এই রেসিপিটা একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কতটুকু ইউম্মি হয় আমার আজকে এই রেসিপিটা আপনারা বাসায় একবার ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবেন। তো আমার আজকে এই রেসিপিটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিবার এবং আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতেই ভুলবেন না। তো একটু পরিবেশন করি কিন্তু আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি আমার আজকে রেসিপিটা কতটুকু স্মুথলি হয়েছে। মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে গিয়েছে আর এক টুকরোই কিন্তু মন প্রাণ ঠান্ডা হয়ে গিয়েছে। ভীষণটাই মজাদার আমের এই রেসিপিটা কতটুক স্মুথলি কতটুক মজাদার একবার ট্রাই করে বাসায় তারপর বিশ্বাস করবেন। তো আমার আজকের রেসিপিটা এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।